আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়ার মধ্যে একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে আর কম সময়ে তৈরি ঝটপট দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে ঝটপট এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় একটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর আমি ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ খেজুর গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপ আরও 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম গর্ত কড়াইতেই এই নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে। ভিডিওতে বলা প্রতিটা টিপস ফলো করে যদি এই পিঠাগুলো আপনারা একবার বাসায় তৈরি করেন, দেখবেন আপনাদের পিঠাও পারফেক্ট হবে। কিছুক্ষণ পরে চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিব, এতে করে পিঠাগুলো ফুলকো হবে। তো 1 মিনিট পরে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো এই পিঠাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। তো আমি একটা পিঠা শেপ আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।